আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ খবর হলো, মুম্বাইয়ের বিশেষ দুর্নীতি দমন আদালত শেয়ার বাজার জালিয়াতির অভিযোগে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা সেবির প্রাক্তন চেয়ারপারসন মাধবী পুরী সহ উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করার অনুমতি দিয়েছে। বিকশিত ভারত শুধু স্বপ্ন নয়, সেটি আমাদের লক্ষ্য। দেশের তরুণ সমাজ সেই ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় জানিয়েছেন। একই নম্বরে এপিক থাকলেও সেটিকে ভুয়ো হিসাবে চিহ্নিত করা যায় না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। পশ্চিমবঙ্গে আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। নিউজিল্যান্ডকে 44 রানে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছেছে। ভারত প্রথম সেমিফাইনালে মঙ্গলবার খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। মুম্বাইয়ের বিশেষ দুর্নীতি দমন আদালত শেয়ার বাজার জালিয়াতি ও নিয়ন্ত্রক লঙ্ঘনের অভিযোগে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবির প্রাক্তন চেয়ারপারসন মাধবী পুরী বুথ সহ উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছে। থানের সাংবাদিক স্বপন শ্রীবাস্তবের আবেদনের প্রেক্ষিতে বিশেষ বিচারক এসি বাঙ্গার এই মামলায় স্ট্যাটাস রিপোর্ট জমা দেবারও নির্দেশ দিয়েছেন। সেবি আধিকারিকদের বিরুদ্ধে কর্পোরেট জালিয়াতিতে ইন্ধন যোগানোর অভিযোগ রয়েছে। নিয়ম মেনে চলেনি এমন একটি কোম্পানিকে তালিকাভুক্তির অনুমতি দিয়েছিলেন তারা। বোম্বে স্টক এক্সচেঞ্জ এই নিয়মের সঙ্গে জড়িত বলেও আবেদনকারীর দাবি। এদিকে সেবি এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে। বিকশিত ভারত শুধু স্বপ্ন নয়, সেটি আমাদের লক্ষ্য। দেশের তরুণ সমাজ সেই ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় মন্তব্য করেছেন। কেরালার থিরুবনন্তপুরমের ভারতীয় বিচার কেন্দ্র আয়োজিত চতুর্থ পি পরমেশ্বরন স্মারক বক্তৃতায় উপরাষ্ট্রপতি বলেন, ভারত বিশ্বের একমাত্র গণতন্ত্র যা গ্রামীণ পর্যায়ে সংগঠিত হয়েছে। দেশ খুব শীঘ্রই বিশ্বে চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে দেশ হতে চলেছে। এখানে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আমাদের চিন্তা শক্তি এখানে প্রাধান্য পায় বলেও উপরাষ্ট্রপতি মন্তব্য করেন। এরপর তিনি হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হন। দেশের উন্নয়নে উদ্ভাবন ও গবেষণার ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেশকে শীর্ষস্থানে তুলে আনতে চান। হায়দ্রাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্রদের সঙ্গে গতকাল মত বিনিময় সময় উপরাষ্ট্রপতি বলেন, 5000 বছর আগে দেশে বিভিন্ন ভাষায় পাশাপাশি সংস্কৃত ভাষার কারণে শিক্ষা ব্যবস্থা অনেকটাই এগিয়ে ছিল। India is a land of rich languages. Sanskrit, Bangla, Hindi, Tamil, Telugu, Kannada, several languages. Even in parliament, simultaneous translation takes place in 22 languages. Our civilizational ethos tells us inclusivity. Should there be confrontational stance on language in land of Bharat? What a moment of pride for everyone when languages were put in the classical languages status recently. প্রযুক্তিগত অগ্রগতির প্রসঙ্গে তিনি 20 কোটিরও বেশি কৃষক ব্যাংক থেকে সরাসরি সুবিধা পাচ্ছেন বলে উল্লেখ করেন। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং বিকশিত হয়েছে বলেও তিনি জানান। পড়ুয়াদের সৃজনশীলতা ও উদ্ভাবনের ক্ষেত্রে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন তিনি। কর্পোরেট সংস্থার উদ্যোগের প্রশংসা করেছেন তিনি। গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবনে কর্পোরেট বিনিয়োগের প্রয়োজনীয়তার উপরও জোর দেন উপরাষ্ট্রপতি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতি মুহূর্তে দৃষ্টান্তমূলক পরিবর্তনের আনছে। এর ফলে তরুণদের সুযোগ বাড়ছে বলে উপরাষ্ট্রপতি মন্তব্য করেন। Artificial intelligence is bringing about paradigm shift every moment. It is introduction of an era, a new kind of industrial revolution with greater potential, challenges and opportunities. This has a big basket of opportunities for boys and girls. উপরাষ্ট্রপতি বলেন, প্রাথমিক পর্যায়ে চন্দ্রযান ব্যর্থ হলেও অনেক চ্যালেঞ্জ অতিক্রম করে ওই মিশন সফল হয়েছে। Fear of failure is a myth. Chandrayaan 2 landed close but could not touch the lunar surface.
But if you examine success of Chandrayaan-3 was rooted in the foundation laid by Chandrayaan-2, you all will realize first attempt success has eluded. Let me, boys and girls, focus on reality of research and innovation. একই নম্বরে এপিক থাকলে সেটিকে নকল বা ভুয়ো হিসেবে চিহ্নিত করা যায় না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। এই সংক্রান্ত বেশ কিছু মিডিয়া রিপোর্টের ভিত্তিতে এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, দুটি ভিন্ন রাজ্যের ভোটারদের এপিক নম্বর এক হতেই পারে। তার অর্থ সেই ভোটদাতা ভুয়ো এমন নয়। এপিক নম্বর অভিন্ন হলেও ভোটদাতার অন্যান্য তথ্য যেমন ব্যক্তিগত বিবরণ, বিধানসভা নির্বাচনী এলাকা, পোলিং বুথ ইত্যাদি আলাদা হবে। ভোটদাতারা কেবল নিজের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নির্দিষ্ট নির্বাচনী কেন্দ্রের পোলিং স্টেশনে ভোট দিতে পারবেন, অন্য কোথাও নয়। কমিশন আরও জানিয়েছে, সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার ডেটাবেস এরোনেট প্ল্যাটফর্মে স্থানান্তর করার আগে ভোটদাতাদের এপিক নম্বর বরাদ্দের সময় বিকেন্দ্রীভূত ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করার ফলেই এই ঘটনা ঘটে থাকতে পারে। বেশ কিছু রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর একই এপিক নম্বর ব্যবহার করার ফলে ভোটারদের অভিন্ন এপিক নম্বর হওয়ার সম্ভাবনা থেকে গেছে। উত্তরাখণ্ডে চামোলি জেলার মানা গ্রামের কাছে তুষারধসের তৃতীয় দিনে উদ্ধারকারী দল নিখোঁজ 4 শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে। এর ফলে 3 দিন ধরে চলা ভূমিধসে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার অভিযান শেষ হলো। এই ঘটনায় মোট 8 জন প্রাণ হারিয়েছেন। তুষারধসে আটকে পড়া 46 জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে, তাদের চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে। মোট 54 জন শ্রমিক এই ঘটনায় আক্রান্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন যে সেনাবাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী দল সহ সরকার ও প্রশাসনের সহযোগিতায় এই চ্যালেঞ্জিং অভিযান সম্পন্ন হলো। উল্লেখ্য, শুক্রবার সকালে মানা গ্রামের কাছে রাস্তা নির্মাণে কর্মরত 54 জন শ্রমিক তুষারধসে আটকে পড়েছিলেন। নাগরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু বলেছেন যে কেন্দ্রীয় সরকার জনগণের চাহিদার কথা মাথায় রেখে যেখানেই বিমানবন্দরের প্রয়োজন হবে সেখানেই বিমানবন্দর তৈরি করবে। হায়দ্রাবাদের সাংবাদিকদের তিনি বলেন, উড়ান প্রকল্পের মাধ্যমে সরকার দেশের দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর শহরগুলিতে বিমানবন্দর তৈরি করছে। কেন্দ্রীয় সরকার তেলেঙ্গানা রাজ্যের ভদ্রদি কোঠাগুদেম জেলায় আরেকটি বিমানবন্দরও তৈরি করতে চলেছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আজ শুরু হচ্ছে। মোট 5,09,000 পড়ুয়া এবছর উচ্চ মাধ্যমিকে বসছেন। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা 47,671 জন বেশি। পরীক্ষা শুরু হবে সকাল 10টায়। 23টি জেলার মোট 2,089টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এদিকে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর তাদের সংশ্লিষ্ট রুটগুলিতে পরীক্ষার দিনে বিশেষ বাস পরিষেবা দেবার সিদ্ধান্ত নিয়েছে। ডব্লিউবিটিসির পক্ষে ওই দিনগুলিতে দুটি শিফট সকাল 5:30 থেকে 10টা এবং দুপুর 1:30 থেকে বিকেল 5টা পর্যন্ত বেশি পরিমাণে বাস পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছে। পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এনআইএইচ সিন্ধুর খাট্টা জেলা থেকে দেশে 6ষ্ঠ পোলিও আক্রান্তের খবর দিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে এটি সিন্ধু প্রদেশে 4র্থ পোলিও সংক্রমণের ঘটনা। গত মাসে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি পোলিও আক্রান্তকে শনাক্ত করা হয়েছিল। কূটনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ভারত পোলিও নির্মূলের জন্য পাকিস্তানকে বেশ কয়েকবার পূর্ণ সহযোগিতার প্রস্তাব দিয়েছে এবং এটি যথেষ্ট উদ্বেগের কারণ বলেও জানিয়েছে। উল্লেখ্য, 2014-এর 27শে মার্চ ভারতকে পোলিও মুক্ত দেশ বলে ঘোষণা করা হয়েছিল। ভারতে এই অর্জন কেবলমাত্র দেশের মধ্যেই নয়, বিশ্বব্যাপী সফল জনস্বাস্থ্য কার্যক্রমের উদাহরণ হিসাবেও ধরে নেওয়া হয়। নিউজিল্যান্ডকে 44 রানে হারিয়ে ভারত গ্রুপ এর শীর্ষস্থানে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে নামছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত 50 ওভারে 9 উইকেটে 249 রান করে। শ্রেয়স আইয়ার 79, হার্দিক পান্ডিয়া 45, অক্ষর প্যাটেল 42 রান করেন। নিউজিল্যান্ডের ম্যান হেটরি 5টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৫ ওভার ৩ বলে ২০৫ রানে অল আউট হয়ে যায়। বরুণ চক্রবর্তী ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। ভারত প্রথম সেমিফাইনালে মঙ্গলবার খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। খবর শেষ হলো। পরের খবর ৭টা ২৫।